আসসালামু আলাইকুম। আমি কুষ্টিয়ার নিহাদ। আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসেন সবারই একটা মেন প্রায়োরিটি থাকে হচ্ছে আপনারা মেরিন ড্রাইভে যাবেন। মেরিন ড্রাইভে যাইতে গেলে সব থেকে এইখানে জনপ্রিয় মাধ্যম হচ্ছে চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়ির বেশ কিছু জিনিস আপনারা হয়তো বা জানেন অথবা জানেন না, তাই আমি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা মেক করতেছি। চাঁদের গাড়ি নিতে হলে আগে চাঁদের গাড়ি চিনতে হবে ভাই। আপনি যদি না চিনেন তাহলে কিন্তু হবে না, গাড়ি চিনতে হবে। যেমন আপনি মনে করেন একটা নন এসি গাড়ি আর একটা এসি গাড়ি, বা আপনার একটা স্ক্যানিয়া আর একটা অশোক ল্যান্ড, এর মধ্যে একটা অনেক পার্থক্য, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে। স্ক্যানিয়ার সাথে কিন্তু আপনি অশোক ল্যান্ডের মিলাইতে পারবেন না, মানে বুঝতে পারছেন কোথায় স্ক্যানিয়া কোথায় অশোক ল্যান্ড। গাড়ির মধ্যেও কিন্তু এরকম অনেক বিষয় আছে, চাঁদের গাড়ির মধ্যেও আছে। লাইক এটা দেখেন, এই গাড়িটার সাথে কিন্তু আপনার এই গাড়িটা মিলাইতে পারবেন না। সব থেকে বড় মেন প্রবলেমটা হয় যারা এরকম ছোট গাড়ি নেবেন তারা ভাবেন হয়তো বা ছোট গাড়ির রেটটা কম, কিন্তু আসলে তার উল্টা। এই গাড়িগুলো কিন্তু অনেক ভালো গাড়ি। এটা হচ্ছে ডিফেন্ডার গাড়ি। এই গাড়িগুলো কিন্তু আর্মিদের গাড়ি এবং অনেক অনেক বেশি পাওয়ারফুল গাড়ি, এবং কি গাড়িগুলো অনেক স্মুথ থাকে। এই যে গাড়িটা ধরলেই বোঝা যাচ্ছে যে কতটা স্মুথ। অয়েল কি ভাই? অয়েল অয়েল স্প্রিং এর গাড়ি। অয়েল স্প্রিং এটা। আচ্ছা, আর আপনার গাড়ি সম্পর্কে কিছু বলেন ভাই। আমার গাড়ির সম্পর্কে মানে গাড়ির ডিটেলসটা বলবেন, মানে এইটার মধ্যে আর ল্যান্ড ক্রুজারের মধ্যে পার্থক্যটা বলবেন। এটার মধ্যে মনে করেন সরে আউটল্যান্ডার, এটা হচ্ছে আপনি যেমন মন চাই এমন উড়াইতে পারবেন গাড়ি। মানে রাপ এন্ড টাপ আপনি যেমন মন চাই সামনে চালাতে পারবেন। পাহাড় বলেন, পাথরে মনে করেন, বালিতে মনে করেন 24 ঘন্টায় অফলোডিং করতে পারবেন এই গাড়ি নিয়ে। এটা হচ্ছে অফ রোডিং এরই গাড়ি। হ্যাঁ, আর যেমন কিন্তু তার ইন্ডিয়াতে তার যেটা বর্তমানে চলতেছে এটার উপরে, এটা ডিফেন্ডার জার্মানি। আর ল্যান্ড ক্রুজার হচ্ছে জাপানিজ ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড টয়োটা। আর এটা হচ্ছে আউটল্যান্ডার গাড়ি, যেমন মন চাই এমন করে আপনারা চালাইতে পারবেন। এটা পাহাড় পর্বতে একই লেভেলের চলে, কোয়েল স্প্রিং এর গাড়ি, কোনো ঝাঁকি হয় না, কোনো ঝাঁকি নেই এটা। আচ্ছা, অনেকে হচ্ছে মানে গাড়ি তো চিনে না, আমাদের বুঝছেন চাঁদের গাড়ি চিনে না, তো ওরা হচ্ছে ওই ল্যান্ড ক্রুজারের সাথে ল্যান্ড রোভার মিলাইতে চাই। মানে একটু বলেন তো, মানে যারা পার্থক্যতে আপনার ঢাকা শহরে যারা ইউজ করে ডিফেন্ডার, হ্যাঁ রেঞ্জ রোভার যারা ইউজ করে, তারা কক্সবাজারে আসলে রেঞ্জ রোভারের ডিফেন্ডারই খুঁজে, ডিফেন্ডারই থাকে এদের জন্য। আর যারা চিনে না মনে করেন, তারা মনে করেন নেই রেঞ্জ ক্রুজার গাড়ি। রেঞ্জ ক্রুজার হচ্ছে আপনার ভাঙাতে এরকম ঝাঁকি হবে, গায়ে ব্যথা হয়ে যায়, কিন্তু এটা ভাঙাতে মনে করেন লেভেলে এক সমানে চলাফেরা করে গাড়িটা। ভাই ঝাঁকি দিচ্ছে কিন্তু, মানে এটা কোনো একেবারে কোনো গায়ে ঝাঁকি লাগে না, গায়ে কোনো ঝাঁকি লাগবে না, একেবারে গাড়িতে কোনো ঝাঁকি লাগে না। এটা মনে করেন আপনার যে এখানে বালিতে মনে করেন, পাথরে মনে করেন, পাহাড়ে মনে করেন, আউটল্যান্ডার গাড়ি এটা। আপনি এটাতে চড়ে আরাম পাবেন, আর ফিলিংসটা বুঝার মতো হয় না এটা। আচ্ছা, বলে বুঝাইতে পারবো না ওই ফিলিংসটা, বুঝবে না। আচ্ছা, আপনি মনে করেন মনে করেন সাধারণ একটা মাহিন্দ্র ধরি, একটা মাহিন্দ্র গাড়ি আর এই গাড়ির ভাড়ার ভিতর পার্থক্য বলুন। মনে করেন যে একটা মাহিন্দ্র গাড়ি যদি 10,000 টাকা ভাড়া হয়, তাহলে এই গাড়ির ভাড়া কত হওয়া উচিত? এটার ভাড়া হওয়া উচিত 15,000-এর উপরে। আমার তো মতো 20,000 হওয়া উচিত। না, আমি বলি 15,000 কিসের জন্য বলছি, আমার যেতটুক মানুষ থেকে আদায় করতে পারবো বেশি বলেই তো আমার লাভ হচ্ছে না। মানে এভারেজ আমি বলছি, কোয়ালিটি যদি ওইটা যদি হয় 10 টাকা, এটা 20 টাকা হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ওইটাও মানা যায়। এই ওইটা যদি 10,000 টাকা দিয়ে সামথিং আপনারা নিতে পারতেছেন, এটা কেন নিতে পারতেছেন না? 20,000 টাকা এটার প্রাইস। মনে করেন এটাতে চড়ে আরাম পাবেন, ওইটাতে চড়ে আরাম পাবেন না। ওইটা মনে করেন জাকি মারে মারে নিয়ে যাবে আপনাদেরকে, সাপের মতন এক লাইন। আর এটাতে তো মনে করেন বালিতে নামতে চাচ্ছেন, বালিতে নামতে পারতেছেন না, যাওয়ার আগে চাকা চারাটা ঢুকে পড়ছে। আর এটাতে মনে করেন আউটল্যান্ডার গাড়ি ফুল ড্রাইভ কিন্তু দিতে হয় না কোনো জায়গায়। এই গাড়ি অটোমেটিক ফরওয়াল পড়ে যায় এটা। আচ্ছা, এই গাড়িটা ভাই, এই গাড়িটা সম্পর্কে বলেন। এটা তো ডিফেন্ডার গাড়ি আর একটা মাহিন্দ্রা গাড়ির পার্থক্য বলেন। এটা হচ্ছে ডিফেন্ডার গাড়ি, এটা হচ্ছে কি আপনার এটা জার্মানি গাড়ি। এটার গাড়িটার খুব কোয়ালিফিকেশন ভালো, এটা সার্ভিসটা ভালো। এটা আপনার 4200 সিসি, 4200 সিসি। এই গাড়ি একটা নতুন কিনতে গেলে কয় টাকা লাগবে? এটা মিনিমাম এটা আপনার 60-65 লাখ টাকা লাগবে নতুন কিনতে গেলে। 60-65 লাখ লাগবে, তারপরে তো এখন পাওয়াটা অনেক কঠিন। জি, এটা পাওয়াটা কঠিন। এটা গভর্নমেন্টে সহজে যে কেউকে দেয় না। এটা বিশেষ করে
ডিফেন্সে দেয়, জি এক্স্যাক্টলি ডিফেন্সে দেয়। আর এই গাড়ি হচ্ছে আপনার খুবই কমফোর্টেবল, এটা হচ্ছে আপনার জায়গা নিতে দিবে না। এই গাড়িতে আপনার যে স্প্রিং আছে এটা হচ্ছে খুবই স্মুথলি চলে, আর এই গাড়ি ডিজেলেই চলে। আপনি যদি এই গাড়িতে মানে যাতায়াত করেন তাহলে আসলে বুঝতে পারবেন না, জি ঝাঁকি টাকি জাগে, বোঝা যাবে না। বুঝে যাবেন, জি। মানে খুবই একটা খুবই স্মুথলি গাড়ি, আর এটা আশা করি রাফ ইউজ করা যাবে এটা। মনে করেন যে এই গাড়ি আর এই গাড়ির তেল, এটা তো হাইলাইট না, এটা কি? এটা হচ্ছে কি হাইলাক্স হাইলাইট ল্যান্ড ক্রুজার এটা। এটা ল্যান্ড ক্রুজার। জি। আচ্ছা, এইটা তেল কত খাবে আর এটা কত খাবে? সাগরের বিদ্যালয়ের তেল কয় টাকা খাবে এটা? এটার তেল খাবে এটা 2800 টাকা, 3000 টাকার তেল খাবে। 3,000 টাকা। এটা কত খাবে? এটা খাবে আপনার 20 থেকে 1800 টাকা। 1800 টাকা। আর ওই মাহিন্দ্রা গুলো কত খাবে? মাহিন্দ্রা তো এগুলো ইন্ডিয়ান গাড়ি, এগুলো এখন ভালো সার্ভিস দেয় না, এগুলো তো গেলে কত খাবে? এগুলো এখন ভালো গাড়ি না, এগুলো তো অনেক সময় দিয়ে এরা ধরেন 1500 টাকা। 1500 টাকা তেল। তেলও কিন্তু হিউজ একটা পার্থক্য। তেলেও একটা ফ্যাক্ট আছে, আর গাড়ির একটা কমফোর্টেবল আছে। কমফোর্টেবল। জি। ভাই একটু হাই দিয়েন, হাই দিয়েন। আচ্ছা ভাই, তাহলে যান। এই গাড়িটা কিন্তু অস্থির একটা গাড়ি। চলে যান, চলে যান। আরেকটা গাড়ি আছে, এটা হচ্ছে ল্যান্ড রোভার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভিডিও করতেছি ভাই। এটা হচ্ছে কালো ল্যান্ড। ভাই ল্যান্ড ক্রুজার আর ল্যান্ড রোভারের ভিতরে পার্থক্য কি ভাই? মানে এগুলো দামি, এগুলো এটি তো ডিফেন্ডার না? এটা ডিফেন্ডার না? ল্যান্ড রোভার ডিফেন্ডার। আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া, ভালো আছেন? এই তো। এই যে আমাদের আরেকটা লাল গাড়ি, এটাও কিন্তু এটা ভাই ল্যান্ড ক্রুজার না? এটা তো ডিফেন্ডার না? এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি। যারা লাল কালার পছন্দ করেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন। আপনারা যারা একটু লাক্সারি ভাবে টিপ দিতে চান ফ্যামিলিকে নিয়ে, তারা কিন্তু এই কালো ডিফেন্ডারটা নিতে পারেন, অথবা লাল ল্যান্ড ক্রুজার, এবং কি আমার সব থেকে বেশি এই অরেঞ্জটা, এটা নিতে পারেন। আসলে আমার কিন্তু নিজের গাড়ি না এগুলা, কিন্তু ভাইদের সাথে অনেক ভালো সম্পর্ক, কারণ আমি অনেকবার এখানে থাকছি, তো ভাইদের আমার ইন্টেনশনটা বুঝতে পারছি যে আমি কি চাচ্ছি, এবং আমি চাচ্ছি কক্সবাজারকে চেঞ্জ করতে, এবং অনেকবার ভাইদের সাথে যাওয়ার কারণে একটা ওই রকম সার্ভিস কিন্তু আমি দিতে পারবো আমার মাধ্যমে গেলে, এটা কিন্তু 100% শিওর। আর এটা টয়োটা ল্যান্ড ক্রুজার। এটা কি টয়োটা ল্যান্ড ক্রুজার? ল্যান্ড ক্রুজার এটা। এটা মাহিন্দ্রা? এটা মাহিন্দ্রা বোলারো? ইন্ডিয়ান গাড়ি এখানে কেউ গুনতে চায় না। অনেকেই প্রশ্ন করেন ভাই চাঁদের গাড়িগুলো কোথায় পাবো? চাঁদের গাড়িগুলো কক্সবাজারের অনেক জায়গায় পাওয়া যায়। এর মধ্যে একটা আছে হচ্ছে এই যে এটা হচ্ছে সুগন্ধা বিচ। এটা হচ্ছে পার্কিং। সুগন্ধায় কিন্তু এইখানে অনেক চাঁদের গাড়ি থাকে, এখন চলে গেছে। এটা হচ্ছে সুগন্ধা গেস্ট হাউস। এখানে কিন্তু আসলে আপনারা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। তো অনেকে আর কি জানতে চান যে ভাই চাঁদের গাড়ির ভাড়াটা কত? ভাই চাঁদের গাড়ির ভাড়া এইখান থেকে পাটোয়ার টেক বিভিন্ন রকম হইতে পারে। এখানে আসলে সব কিছুই আপ ডাউন করে। অ্যাভারেজ এখান থেকে যদি আপনি পাটোয়ার টেক যান 2,500 থেকে 3,000 টাকা ভাড়া, আর যদি টেকনাফ 0 পয়েন্ট যান 5,000 টাকা ভাড়া, যদি শাহপুরের দিকে যান 6,000 টাকা ভাড়া। কিন্তু এর মধ্যে কথা আছে। এটা কি? এটা হচ্ছে একেবারে নর্মাল যেই ভাড়াটা বললাম সেটা, অর্থাৎ এই যেমন এখানে আছে, এগুলো হচ্ছে মাহিন্দ্রা গাড়ির জন্য এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু আপনি যদি কোনো ভিআইপি গাড়ি নেন, লাইক ল্যান্ড ক্রুজার নেন অথবা ডিফেন্ডার নেন, তাহলে কিন্তু ভাড়াটা আরও অনেক বাড়বে। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ
গাড়ির মধ্যে কিন্তু অনেক বেশ কম আছে। অনেকেই ভাবেন যে গাড়ি হয়তো বা ছোট হলে ভাড়া হয়তো বা কম হবে, বিষয়টা তা না। বরঞ্চ গাড়ি যদি ছোট হয়, অর্থাৎ ল্যান্ড ক্রুজার হয়, ডিফেন্ডার হয়, তাহলে কিন্তু ভাড়াটা অনেক বেশি হবে। কারণ আপনি সাপোজ এই একটা গাড়ি, এই গাড়ির দাম কত হতে পারে, ইন্ডিয়ান মাহিন্দ্রা নতুন একটা কিনতে গেলে সর্বোচ্চ 10-12 লাখ হবে। আর যদি আপনি ডিফেন্ডার কিনতে যান তাহলে কিন্তু ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে এখানকার লোকজন বলছে প্রায় 1-1.5 কোটি টাকা লেগে যায়। আমি শিওর না, আমি গাড়ির বিষয়ে আহামরি বিশেষজ্ঞ না। তবে এটা অনেক দামি গাড়ি, যেহেতু ল্যান্ড রোভার ডিফেন্ডারটা অনেক বেশি বিখ্যাত আর কি। সেকেন্ড পার্কিং, কক্সবাজারে আপনারা দ্বিতীয় যেখানে গাড়ি পাবেন সেটা হচ্ছে এই পয়েন্টটা। এটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হোটেল সিলভার ওয়ের অপোজিটে। এখানে কিন্তু অনেকগুলো গাড়ি পার্কিং করা থাকে। এখানে একটা পার্কিং, সুগন্ধা পয়েন্টে একটা পার্কিং, এই দুইটা পার্কিং, আর একটা পার্কিং আছে সেটা হচ্ছে কলাতলি। এই 3টে পার্কিংয়ে কিন্তু আপনারা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন, যদি সেটা অফ সিজন হয়। সিজন হলে কিন্তু এখানে কোনো গাড়ি ফাঁকা থাকবে না, এখানে সব গাড়ি ভাড়ায় চলে যাবে। আগে থেকে আপনাদের গাড়িগুলো বুক করতে হবে, তা নাহলে কিন্তু সিজনে গাড়ি পাবেন না। ভালো গাড়ি তো দূরে থাক, গাড়ি পাবেন না। আমরাই পাই না মাঝে মধ্যে, এমন সিচুয়েশন চলে আসে। তাছাড়া আপনারা যদি সুগন্ধা পয়েন্টের এইরকম হোটেলে থাকেন, হোটেলের গলিতেও কিন্তু বিভিন্ন গাড়ি এরকম পার্কিং করা থাকে। তবে অবশ্যই মাথায় রাখবেন, এই গাড়িগুলো কিন্তু তখনই পার্কিং করা থাকবে যখন অফ সিজন হলে দেখবেন সব ওদিকে চলে গেছে, অলরেডি ভাড়া হয়ে গেছে। আপনারা চাইলে কক্সবাজারের সব থেকে ভালো গাড়িগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন। আর যে নর্মাল গাড়ি নেন, অল্প টাকার মধ্যে নেন, দামাদামি করে নেন, তাহলে এখানে এসে দামাদামি করে নেওয়াটাই বেটার হবে। আর এই গাড়িগুলোর দাম আসলে কখনো বেশি কখনো কম হয়, তাই সিজন আসলে বিষয়টা মাথায় রাখবেন। 5,000 টাকার ভাড়া কিন্তু হয়ে যাবে 10-12 হাজার অথবা 15,000 টাকা পর্যন্ত হইতে পারে। সিজন হোক আর অফ সিজন হোক, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, উই প্রোভাইড সার্ভিস। সামনেই ঈদের সিজন আসতেছে, যদি কেউ সিজনে আগে থেকে গাড়ি বুক করতে চান ভালো গাড়িটা, তাহলে অবশ্যই আগে থেকে ইনফর্ম করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন শাহপুরীর দ্বীপে যাই তখন প্যাকেজে কোন গাড়িটা আমরা ইউজ করি। অল কক্সবাজারের মধ্যে 2 পিস অনলি। এই গাড়িটা কিন্তু আমরা ইউজ করি, এই গাড়িটা কিন্তু শহরের মধ্যে পার্কিংয়ে থাকে। এটা কিন্তু সুগন্ধা বা কলাতলিতে কিন্তু পাবেন না আপনারা কখনোই, কারণ এই গাড়িটা থাকেই শহরে, কক্সবাজার শহরে। আর এই গাড়িটা আসলে আমাকে ছাড়াও পাবেন না, কারণ এই 2টা গাড়ি, এইটা আর এরপর একটা দেখাবো, এই 2টা গাড়ি অলরেডি প্রতিদিন আমাদের জন্য ফিক্সড। কিন্তু প্রত্যেক দিন গাড়ি আমরা রাইড করার পরে কিন্তু অনেক সুন্দর করে ওয়াশ করে। যেমন হচ্ছে নতুন গাড়ি আনবক্সিং করতেছে। প্রতিদিন গাড়ি রাইড করার পরে দাদা কিন্তু ঠিক এইভাবেই গাড়িটা সুন্দর করে রাখে। উপরে সাউন্ডটা রয়েছে বলে বোঝা যাচ্ছে না, আমি দাদাকে বলতেছি এখন খুলে দেবে আর কি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে গাড়ির কন্ডিশনটা না দেখাতে বুঝবেন না, না খুললে বোঝা যাবে না গাড়িটা কি। এই যে দাদা এখন সেটগুলো সব উঠাই দিচ্ছে আস্তে আস্তে। এই গাড়ি যখন রাস্তায় চলে তখন মানুষ তাকায় থাকে একদম। অন্যান্য গাড়ির এই যে ট্রিপল থাকে, এই ট্রিপলটা কিন্তু খুবই সাধারণ একটা ট্রিপল, কিন্তু এই গাড়ির যে ট্রিপল এটা কিন্তু অনেক মোটা এবং খুব স্ট্যান্ডার্ড মানের। আর এই ট্রিপলটা কিন্তু অনেক দামি, এবং আপনার যখন রোদ হবে তখন কিন্তু আপনি বুঝবেন না যে আপনি ওই রোদের তাপ অনুভব করবেন না। কারণ কি জানেন, কারণ এটা খুবই একটা ভালো একটা ট্রিপল, এবং এই 2টা গাড়িতেই এই ট্রিপল ইউজ করা হয়েছে। এইগুলো এই ট্রিপলটার দামই হচ্ছে 15,000 টাকা, শুধু ট্রিপলটার দাম। আর অন্যান্য গাড়িতে হয়তো বা 1-1.5 হাজার টাকার মধ্যে ট্রিপলটা সেরে দেয়। এটা হচ্ছে এমনি কুলিং ওয়াটারে, অন্য কোনো ওয়াটার, কুলিং ওয়াটার কুলিং ওয়াটার মানে নরমাল পানি না? না, নরমাল পানি। যে দেখেন এই যে পানি, এই যে ও এটা কুলিং ওয়াটার ইউজ কুলিং করে। ওয়াটার, এটা কেউ ইউজ করে না কিনা, এই মাত্র গাড়িতে ইউজ করে। এটা কেউ দেয় না, দেখবেন যে সবাই এই পানি ঢুকায়। হ্যাঁ ঠিক আছে। এই যে মোবিল টেস্ট করছে কালকে পরশুদিন, একদম সব ফ্রেশ। আর ব্রেক অয়েল, ব্রেক অয়েল, ব্রেক ফ্লুইড বলে আর কি, কতটুকু আছে দেখতে হয়।
এই গাড়িটা একটু, এই গাড়ির সিটগুলো দেখেন, এখানে কিন্তু 4টা করে সিট, 1 2 3 4, 4জন ইজিলি এখানে বসা যায়। প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু দাঁড়ানো যায়, মানে আপনি যেখানে থাকেন না কেন সেই সিট থেকে এখানে দাঁড়াতে পারবেন। ভাই আসেন আসেন, চলে যাবেন। সামনে চলে যান। সামনে ঈদের সিজনেও কিন্তু প্রতিদিন আমাদের এই গাড়ি দুইটা শাহপুরে যাবে, এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যেটা হচ্ছে আমাদের সেকেন্ড গাড়ি। আপনারা অবশ্যই আগে থেকে বুকিং দিবেন, তা না হলে কিন্তু আমরা কখনোই আপনাদেরকে সিট দিতে পারবো না, কারণ কক্সবাজারে এটা 2 পিস ভাই, এর বাইরে আমি দিতে পারবো না। কক্সবাজারের সব থেকে সুন্দর গাড়ি কিন্তু এটা কিন্তু একটা মাহিন্দ্রা গাড়ি, ইন্ডিয়ান মাহিন্দ্রা। গাড়িটা কিন্তু দেখতেও অনেক জোস করছে, হয়তো বা গাড়ির ইঞ্জিনটা ওইভাবে ভালো না, কিন্তু এই গাড়িটা কক্সবাজারের সব থেকে সুদর্শন গাড়ি। আপনারা চাইলে আমাদের থেকে এক্স নোহা অথবা টিআরএক্স অথবা প্রাইভেট কার অথবা যে কোস্টারগুলো আছে 28 সিটের, ওইগুলো কিন্তু ভাড়া নিতে পারবেন। আর এই গাড়িগুলো কিন্তু আপনি মেন পয়েন্টে পাবেন না, এগুলো কিন্তু শহরে পার্কিং থাকে। সো এগুলো চাইলেও আমাদের থেকে ভাড়া নিতে পারবেন। আমাদের সব থেকে জনপ্রিয় প্যাকেজ হচ্ছে 1500 টাকা শাহপুরী প্যাকেজ। আপনারা জেনে খুশি হবেন যে এই প্যাকেজটা ফুল অক্সিজেন, যখন দোতলা বাসগুলা, বিআরটিসি বাসগুলা, তারপরে প্রাইভেট অ্যাকোয়া হলিডে এই বাসগুলো বন্ধ, তখনও আমাদের ফুল দমে চলতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে যাচ্ছি। পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের এই প্যাকেজের জন্য দামাদামি করেন। দেখা যাচ্ছে যে 1500 টাকার যেই সার্ভিসটা রয়েছে ওটার জন্য দামাদামি করেন, ভাই 1000 টাকা দেন, ভাই 1000 টাকা করে দেন, বা 500 টাকারটা ভাই একটু কম রাখেন, হ্যান ত্যান। আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে আমরা কি সেল করতেছি এটা একটু মাথায় রাখবেন। আমরা কি চাঁদের গাড়ি সেল করতেছি? মোটেও না, আমরা কিন্তু সার্ভিস সেল করতেছি। এই সার্ভিসটা আপনি যদি কল্পনা করেন তাহলে 5 স্টার ক্যাটাগরি। কক্সবাজারে কিন্তু এমন কোনো সার্ভিস নাই যেটা আমরা সেল করতেছি। হ্যাঁ, আপনি যদি দামাদামি করেন সেটা চাঁদের গাড়ির সাথে করতে পারেন, যে চাঁদের গাড়ি একটা লোকাল লোক যাচ্ছে যে ভাই আপনি শাহপুরের দ্বীপ যান, আপনি একটা মাহিন্দ্রাতে এখন ফুল অক্সিজেন আপনি 5000 টাকায় পেয়ে যাবেন। একটা মাহিন্দ্রা গাড়ি নিলে, মানে সবচেয়ে যেটা নর্মাল গাড়ি, সেই গাড়িটা নিলে 5000 টাকায় পেয়ে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনারা 5 জন আসবেন, এখন 5 জন আসতে গেলে 1500 টাকা করে কথা হচ্ছে, 7500 টাকা। তাহলে আপনি এত টাকা দিবেন কেন? কারণ আপনি এখানে সার্ভিস নিচ্ছেন ভাই। এই সার্ভিসের সাথে আপনি ওটা কখনোই তুলনা করবেন না। চাঁদের গাড়ির ভাড়াটা কি হবে জানেন? চাঁদের গাড়ির ভাড়াটা কখনো 5000, কখনো 15000। শাহপুরি যাইতে কখনো 5000 হবে, কখনো 15000 হবে। আর আমাদের 1500 টাকার প্যাকেজটা সারা জীবন 1500 টাকা থাকবে। হয়তোবা কিছু যদি আমরা ভ্যালু অ্যাড করি, হয়তোবা সামনেই খুব রিসেন্ট আমরা একটা ক্যামেরাম্যান রাখবো, ক্যামেরাম্যান থাকলে সেক্ষেত্রে ভ্যালু যদি অ্যাড হয় তাহলে বাড়বে। তাছাড়া 1500 টাকার প্যাকেজ 1500 টাকায় থাকবে। আর ভাই এটা সার্ভিস, আপনি না নিলে বুঝবেন না। আপনারা ভাবেন না এটা কোনো চাঁদের গাড়ি ভাড়া নিচ্ছেন। হ্যাঁ, অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমরা তো 6 জন আছি বা আমরা তো 3 জন আছি, ভাই আমাদের জন্য কিছু ডিসকাউন্ট করেন, বা ভাই আমাদের কম রাখেন, এত টাকা তো গাড়ি ভাড়া না। আমরা কি গাড়ি নিচ্ছি সেটা আগে দেখেন। এই রকম গাড়ি কক্সবাজারে কি আর পাবেন? আমাদেরকে ছাড়া পাবেন না। এই দুইটা গাড়ি, যে দুইটা গাড়ি দেখালাম, এই দুইটা গাড়ি ফুল টাইম আমাদের জন্য রিজার্ভ থাকে, ফুল টাইম। আমাদের বাদে কাউকে আমাদের ফোন আগে, যদি কোনো ভাড়া হয় আগে আমাদের ফোন দিবে যে ভাই আমরা কি অমুক ভাড়া নিব, তারপরে ভাড়া নেবে, তার আগে না। যদি আমরা বলি যে না আমাদের প্যাকেজে আজকে লোক হচ্ছে না বা লোক নাই, তাহলে কিন্তু তারা নেবে, তাছাড়া কিন্তু নেবে না। এত ভালো সম্পর্ক হয়ে গেছে। এবং কি আরো দুইটা গাড়ি বানানোর প্রসেসিংয়ে আছে। তো সার্ভিসের সাথে এটা কম্পেয়ার করবেন না। সার্ভিস ইজ অলওয়েজ সার্ভিস। আর আমরা চেষ্টা করছি সব সময় সেরা সার্ভিসটা দেওয়ার জন্য। আর আপনি কখনো একটা রামাদা বা সাইমনে গেলে ওইখানে দামাদামি করে রুম দিতে পারবেন না, যে 5000 টাকা রুম চাইছে, ভাই আমি 4000 টাকা দিই বা 4500 টাকা দিই। সো ভাই সার্ভিস নেবেন, তারপরে দেখবেন। এখানে দামাদামি করবেন না প্লিজ। সব সময় একই প্রাইস থাকবে, একই মান থাকবে, একই সার্ভিস থাকবে। সেটা হচ্ছে বেস্ট সার্ভিস। আপনারা এখানে ঘুরতে আসছেন, সার্ভিস নিতে আসছেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।
আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, চাঁদের গাড়ি সেল করা মূল উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সার্ভিস সেল করার। ভাই কক্সবাজারে সার্ভিস নাই, আপনি টাকা দিচ্ছেন সার্ভিস পাচ্ছেন না। আমরা কিন্তু ওইটা মেনটেন করার চেষ্টা করছি যে কিভাবে একটা সার্ভিস ক্রিয়েট করা যায়, কিভাবে আপনাকে আরো সুন্দরভাবে ঘুরে দেখা, কিভাবে আপনাকে আরো সুন্দরভাবে ঘোরানো যায়, কোনো হ্যাসেল ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া। আপনারা এখানে ঘুরতে আসছেন, জাস্ট ঘুরতে আসছেন, এখানে কোনো হ্যাসেল করে আসেন। ভালো থাকবেন। কক্সবাজার থেকে কুষ্টিয়া, এই যে কক্সবাজার দেখতেছেন, ইনশাল্লাহ একদিন এই কক্সবাজারকে পরিবর্তন করে দিব। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই কক্সবাজারের সার্ভিস চেঞ্জ করে দিব আমি। আসসালামু আলাইকুম, সাথে থাকবেন। বলো এই দ্বীপের নাম কি? ময়না বলো, ময়না এই দ্বীপের নাম কি? দুলাপাড়া লজে পাও। চশমা পরবা? চশমা না, চশমা পরো। লজা পাইছে ময়না, ময়না লজা পাইছে। ময়না কালকে কি হয়েছে? Please wait up for